আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নতুন একটা কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব অরেঞ্জ পাউন্ড কেক রেসিপি, যেটা অসাধারণ টেস্ট হয়। তো এই যে এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিব প্রথমে 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, নিয়ে নিব কর্নফ্লাওয়ার 2 চা চামচ, দিয়ে দেব 1 চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার, দিয়ে দেব একটু বেকিং সোডা অল্প, দিয়ে দেব অল্প লবণ, দিয়ে সব কিছু একসাথে চেলে নিব। এই যে এখানে চেলে নিব, চালা হয়ে গেছে। এখন এটা আমি এক সাইড করে রেখে দেব। এখন আমি যে মোল্ডের মধ্যে কেকটা বানাবো সেই মোল্ডটা রেডি করে নিব। মোল্ডের মধ্যে একটু আমি এই যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দিয়ে পুরোটা মোল্ড ভালোভাবে এভাবে করে নিতে হবে, ব্রাশ করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব যে আগে থেকে কেটে রাখা কাগজগুলো দিলে কেকটা সুন্দরভাবে উঠে আসে। এই যে আমার মোল্ড রেডি। যেহেতু আমি আজকে অরেঞ্জ কেক বানাবো, সেজন্য মালটাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। মালটার যে স্লাইস সেটা খালি শুধু নেব। অবশ্যই মালটার উপরের যে হলুদ আবরণটা আছে সেটাই নেবেন, সাদাটা যাতে না ওঠে। সাদাটা উঠলে তাহলে তেতো একটা ভাব আসবে। এই যে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই যে পুরোটা মালটা কেটে নিয়েছি, মালটার রস নিয়ে নিব। এই যে আমার মালটার রসটা রেডি হয়ে গেছে। এখন আমি ডিমগুলো 2টা ডিম দিয়ে কেক বানাবো, তাই ডিম ভেঙে নিচ্ছি। এখন এই যে বিটার দিয়ে আমি ডিম 2টা ভালোভাবে বিট করে নেব প্রায় 1 মিনিটের মতো। এই যে আমার 1 মিনিট বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। চিনি একবারে না দেওয়াই ভালো, অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করাই ভালো। এই যে আমি অল্প অল্প চিনি দিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি, তো তাই অত বেশি বিট করার দরকার নেই, শুধু চিনিটা গলে যাওয়া আগ পর্যন্তই এটা বিট করলে হবে। এই যে আমি এরকমভাবে থেমে থেমে 3-4 বার এটা বিট করে নিয়েছি, প্রায় 8 মিনিটের মতো। চিনিটা ভালোভাবে বিট করতে হবে। যদি চিনিটা না গলে তাহলে কেকের ভিতরটা সুন্দর হবে না। এই যে আমার চিনিটা বিট করা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো মালটার যে জুসটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব।
এ দিয়ে আবার বিট করে নেব। তো এই যে আমি বিট করে নিচ্ছি। এই যে এখন আমি দিয়ে দেব যে কাপে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপের হাফ কাপের চেয়ে একটু বেশি তেল, রান্না করার যে সয়াবিন তেল আছে ওইটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না, শুধু মেশানো হলেই হবে। এই যে তেল দেওয়ার পরে আমি প্রায় 1 মিনিটের মতো আবার বিট করে নিলাম। এখন আমার বিট করা শেষ। এখন আমি আগে থেকে চেলে রাখা ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব এটার সাথে। এই যে এভাবে আস্তে আস্তে মেশাতে হবে। একবারে পুরো ময়দা না ঢেলে আস্তে আস্তে এটা অল্প অল্প দিয়ে তারপরে মেশানোই ভালো। তো এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে অরেঞ্জ এসেন্স, ঢাকনা দিয়ে অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দেব ইয়েলো ফুড কালার 2 ফোঁটার মতো। এখন এটা আমি আবার মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে এসেন্স দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এসেন্সটা দিলে কেকটার অরিজিনাল একটা ফ্লেভার আসে। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এখন এটা আমি একটু ট্যাপ করে নেব। এই যে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এখন আমি আগে থেকেই চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম। হাঁড়ির মধ্যে খাতার যে কাগজ সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। এখন আমি এই যে এখানে কেকটা দিয়ে দিলাম। 30 থেকে 40 মিনিট এর মতো এটা জাল করে নেব। এই যে এরকম মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে অবশ্যই, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। এই যে ফিরে আসলাম 30 থেকে 40 মিনিট পর। এই যে আমার কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। কেক প্রায় হয়ে গেছে। একটা এরকম একটা কাঠি দিয়ে চেক করে নেবেন, কাঠি ক্লিয়ার আসলে মনে বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন এটা আনমোল্ড করে নেব। এই কেকটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা এত টেস্টি হয় খেতে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই যে কাগজগুলো আগে খুলে নেব, তারপরে এটার মধ্যে আমি সুগার সিরাম দিয়ে নেব। প্রথমে আমি এখানে সুগার সিরামের জন্য 2 চামচ চিনি নিয়েছি এবং 4 চামচ পানি নিয়ে এটা মিশিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি এই যে কেকের যে নিচের দিকটা আছে এখানে এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে কেকটা অনেক সফট হয়। কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি দিই এটা সফটের জন্য। আমি কেকটা ধরতে পারছিলাম না, কেকটা ধরলে মনে হচ্ছে এত নরম এত তুলতুল হয়েছিল, মনে হচ্ছে ভেঙে যাবে। তা এখন আমি কেটে নেব। তো আজকে আমার কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো এই যে আমার কেকটা কেটে নিলাম। এই যে দেখুন কত সফট হয়েছে। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।